হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি করব রসমালাই। তবে রসমালাইটা আমি এই রসগোল্লা দিয়েই করব। বাড়িতে অনেকগুলো রসগোল্লা নিয়ে এসেছিল, আমরা খেয়েছি, কিছুটা বেশি ছিল আর কেউ খেতে চাইছে না, তাই ভাবলাম এই রসগোল্লা দিয়ে রসমালাই তৈরি করে ফেলি। রসমালাই করার জন্য এই রসগোল্লাগুলো এই যে রসের মধ্যে আছে, এই রস থেকে তুলে আমি হাত দিয়ে চেপে রসটা বার করে নেব। সবগুলো রস আমি চেপে বার করে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। আরো একবার ভালো করে চেপে চেপে এই যে পানিটা এর মধ্যে ঢুকছে সেটা আমি বার করে নেব, যাতে একটু রস এর মধ্যে না থাকে। এই দেখো বন্ধুরা, সব মিষ্টিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে। তোমাদের একটু চেপে দেখাই যে এর মধ্যে দিয়ে একটু আর পানি বার হচ্ছে না। ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে শুকনো করে পানি বার করে নিতে হবে। এখন আমি এটা সরিয়ে রাখবো, রেখে দিয়ে আমি দুধটা জাল করে নেব। রসমালাই করার জন্য আমি এই লিকুইড দুধ নিয়ে নিয়েছি, বড় কাঁচের বাটির 1 বাটি দুধ নিয়েছি। আর যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এই যে এই সব প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। এই দেখো, এখন আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে দুধগুলো দিয়ে দেবো, যতক্ষণ না ফুটে ওঠে একটু অপেক্ষা করব। দুধটা গরম হয়ে গেছে, এই দেখো কত সুন্দর উপরে একটা সর পড়ে গেছে। এই দেখো, এখন আমি নেড়ে দেবো ভালো করে। এখন দিয়ে দেবো এলাচ, 3টে এলাচ দিয়েছি। আর দিয়ে দেবো একটা তেজপাতা, আমি মাঝখান দিয়ে কেটে দেবো। দিয়ে আরো ভালো করে একটু জাল করে নেবো। দুধটা পুরো ফুটে গেছে, ভালো করে নেড়ে দিতে হবে, নইলে এই দুধের যে মালাইটা আছে সেটা এই কড়ার গায়ে লেগে যেতে পারে। এটার থেকে কিছুটা দুধ আমি বাটিতে তুলে নেব। এটার মধ্যে যে আমি প্যাকেট আমল দুধটা নিয়েছিলাম সেই আমল দুধটা আমি গুলে নেব। আমল দুধটা এখন কড়াইতে দিয়ে দেব, একটু নেড়ে মিশিয়ে নেব সবগুলো। আমি এর মধ্যে এখন মিছরিগুলো দিয়ে দেবো। আমি মিছরি নিয়েছি কারণ মিছরিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। তোমরা চাইলে চিনিটাও দিতে পারো, আমি মিছরি দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এখন দিয়ে দেবো একটু কেশর কালার, দেখতে সুন্দর লাগবে। এলাচটা সবাই ভালোবাসে না, সেই জন্য আমি তুলে নেবো, মুখে পড়লে সবার খারাপ লাগে, তাই আমি এলাচ তেজপাতা তুলে নিচ্ছি। এখন আমি সব মিষ্টিগুলো দিয়ে নেবো। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, এখন মিষ্টিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। সব শেষে আমি দিয়ে দেবো একটু রেড কাউ ঘি। আমার মিষ্টিটা হয়ে গেছে, এখন আমি উপর থেকে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দেবো। রসমালাইটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব।